হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কেবি স্টক। তো এই ভিডিওতে আমি স্ত্রী টু এর টেলার নিয়ে কথা বলবো। টেলারটা জাস্ট আজকেই বেরিয়েছে, এটা নিয়ে ডিসকাস করব। তো এই টেলার নিয়ে ডিসকাস করার আগে আমি আগের মুভিগুলো নিয়ে একটু ডিসকাস করতে চাই। তো ম্যাডক্স ফিল্ম একটা ইউনিভার্স ক্রিয়েট করছে, যেটা হচ্ছে ডার্ক কমেডি ইউনিভার্স। এটা সিরিয়াস, প্রত্যেকটা মুভি কমেডি হলেও কমেডি তো এখন প্রত্যেক মুভিতেই রাখতে হচ্ছে, বাট একটা অবশ্যই প্রত্যেকটা মুভিতে একটা মেসেজ আছে, খুবই একটা সোশ্যাল মেসেজ, যেটা খুবই স্ট্রং। তো আগের মুভি ফার্স্ট যে মুভিটা বেরিয়েছিল, মেবি রুহি আগে বেরিয়েছিল স্ত্রীর থেকে। আহ, ওটার প্রবলেম আমি জানি না, দেখতে হবে, খেয়াল নেই। তো বলেছিল যে রুহি মুভিটাকেও এই ইউনিভার্সের সাথে যুক্ত করবে, বাট সাম সাম অফ রিজন মেবি বাদ দিয়েছে ওই মুভিটাকে। এখন মুঞ্জিয়া, স্ত্রী আর ভেড়িয়া, ভেড়িয়া তো অবশ্যই যুক্ত করে দিয়েছে, ভেড়িয়ার মুভি শেষেই আমরা দেখেছি যুক্ত করে দিয়েছে। তো রুহিটাকে মেবি এখন আপাতত বাদ দিয়েছে, মেবি বাদই দিয়েছে। তো প্রথম যে স্ত্রী মুভি বেরিয়েছিল সেটা খুবই ফেমাস হয়েছিল, স্পেশালি স্ক্রিপ্ট, কমেডি স্ক্রিপ্ট, প্রত্যেকটা কমিক, প্রত্যেকের অ্যাক্টিং অ্যান্ড কমিক টাইমিং খুবই ভালো ছিল, অ্যান্ড স্ক্রিপ্ট তো মারাত্মক। বিকি প্লিজ, এইটা তো আমাদের বন্ধুদের মধ্যে খুবই ফেমাস হয়েছিল, আমরা একে অপরকে এরকমভাবে বলতাম বিকে প্লিজ অ্যান্ড অল। সো স্টোরিটা খুব ভালো ছিল, একটা ফেমিনিজম একটা মেসেজ দিয়েছিল। ফেমিনিজম ইজ ট্রু ফেমিনিজম, নট ফেক ফেক ফেমিনিজম। তো স্ত্রী, ওই মুভিটা থেকে বোঝা গেছে যে হ্যাঁ, শ্রদ্ধা কাপুর ও নর্মাল কোনো হিউম্যান নয় অবশ্যই। আর রাজকুমার রাওয়ের কমেডি, অ্যান্ড ওখানে পঙ্কজ ত্রিপাঠী তখন অত ফেমাস হয়নি, কিন্তু পঙ্কজ ত্রিপাঠীও ওই মুভি থেকেও অনেকটা নাম উঠেছিল। আর এদিকে অভিষেক তো আছেই, অভিষেক আমাদের হাতোড়া অভিষেক, হাতোড়া মেবি হাতোড়া নাম বলা বলা হয়। তো প্রত্যেকের কমিক টাইমিং খুব ভালো ছিল, অ্যান্ড শেষে একটা মিস্টেরিয়াস এন্ড হয়েছিল, একটা পোস্ট ক্রেডিট সিন ছিল, যেখানে যে ওই যে যে স্ত্রীটাকে চুড়েল মেবি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার চুলের যে পার্টটা, চুলটাই কেটে দিলেই তার ক্ষমতা চলে যায়, সেই পার্টটা শ্রদ্ধা কাপুর বাসের মধ্যে যখন যায় তখন নিজের চুলের সাথে অ্যাটাচ করে দেয়, লাইক শ্রদ্ধা কাপুর নিজে পাওয়ারফুল হয়ে যায়। তখন সাসপিশিয়াসলি সবাই ভেবেছিল শ্রদ্ধা কাপুর ওটার জন্য এসেছিল, অ্যান্ড ও একটা আনাদার ভিলেন, ওর একটা অন্য কোনো মোটিভ আছে, ঠিক আছে। তো এই মুভিটা থেকে জানা যায়, পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে শ্রদ্ধা কাপুর কোনো ভিলেন নয়, ও একটা রক্ষক। সরি, হ্যাঁ, রক্ষকে বলা যায়, সরি আমি হয়তো ঠিক টার্ম ইউজ করলাম। তো এখানে মুভিটা আরও ডার্ক হয়েছে, এখানে বোঝা যাচ্ছে যে ওই যে স্ত্রী ছিল, ওই স্ত্রী এখানে অ্যাকচুয়ালি গ্রামটাকে প্রোটেক্ট করছিল সার্কাটা বলে যে ভিলেনটা, তার সাথে, আমি যেটা বুঝলাম। তো এখানে অ্যানিমেশনগুলো আগের থেকে বেটার হয়েছে অনেক, মানে বোঝা যাচ্ছে অ্যানিমেশন, বাট ইন্ডিয়াতে এরকম হলে তবু একটা আশা করা যায়। যেটা মুঞ্জিয়াতে ছিল, মুঞ্জিয়া অ্যানিমেশনটা হ্যাঁ অ্যাভারেজই ছিল, তবু মুঞ্জিয়ার থেকে এটা বেটার মনে হচ্ছে আমার। আর এখানে একটা ডার্ক কিছু ঘটনা ঘটছে, যেখান থেকে আবার হচ্ছে ওই স্ত্রীকে ডাকা হবে, অ্যান্ড ওকে বাঁচানোর জন্য বা ওর হেল্প নিয়ে এই সার্কাটাকে তাড়ানো হবে। অ্যান্ড মাঝে মাঝে একটা হরার সিরিয়াস টোন থাকার মাঝে মাঝে কমেডিগুলো তো আছেই, কমেডিগুলো হচ্ছে খুবই এন্টারটেন করবে মাঝেতে। আর সার্কাটার যে কমিক টাইমিংটা ছিল অভিষেকের, মেবি হচ্ছে জানা যে সার্কাটার হিন্ট কি, যে সার্কাটা, এই কমেডিটা খুব ভালো লেগেছে। তবে একটা আমার ভালো লাগেনি, ওটা রাজকুমার রাও যে করবে শেষে, তো ওইটা আমার অতটা ভালো লাগেনি। তো ঠিক আছে, তো ওই জায়গাটা ওটাই করা করা যেত, এর থেকে বেশি না। তারপরে রাজকুমারের অ্যাডাপ্টেশন, সে ক্যারেক্টার অ্যাডাপ্টেশন খুবই ভালো, প্রত্যেকটা আমরা দেখেই আসছি শুরু থেকেই। এখানে যে যে ক্যারেক্টারটা ভিকি ধরেছিল সেই ক্যারেক্টার সেমই বোঝা যাচ্ছে, কোনো তফাৎ কিছু নেই। তবে ওই শ্রদ্ধা কাপুর যে চলে গেছিলো, যে আবার ফিরে এসেছে, তখন যে রিয়াকশনটা একদম জেনুইন ছিল, একদম জেনুইন রিয়াকশন ছিল, যেরকম ক্যারেক্টার আমরা দেখে এসেছি সেরকম সেই অনুযায়ী পারফেক্ট ছিল। তো এই মুভিটা খুবই ভালো হতে চলেছে, যেহেতু মুঞ্জিয়া খুব ফেমাস করেছে, ভেড়িয়াও তো ফেমাস করেছে, ওই টাইমে ফেমাস করেনি, বাট ফ্যান্সদের মধ্যে ফেমাস করেছে। এই তিনটি ইউনিভার্সকে যুক্ত করছে, এটা একটা খুবই বড় ব্যাপার। আর খুব বড় ব্যাপার মিন্স খুবই ভালোভাবে যুক্ত হচ্ছে। আর প্রত্যেকটা সিনেমাই প্রায় খুবই ভালো পপুলার হয়েছে, ফ্রেন্ড মানে ফ্যান্সদের মধ্যে বিশাল কথা হয় এটা নিয়ে, বিশাল পপুলার হবে এই পার্টটা তো হবেই, কেননা আগের পার্টটা অলরেডি সবাইকে ইমপ্রেস করে দিয়েছে, এই পার্টটা তো হবে বলে মনে হচ্ছে। আর মুঞ্জিয়াকে কীভাবে কানেক্ট করে সেটা দেখার, কারণ মুঞ্জিয়ার সাথে আপাতত কোনো কানেক্ট দেখায়নি, কীভাবে কানেকশন আছে। অবশ্যই এই টেলারের মধ্যেই দেখিয়েছে ইউনিভার্স ফ্রম দিস 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 অ্যান্ড দিস, ভেডিয়া ইউনিভার্স, মুঞ্জিয়া ইউনিভার্স। তো বাট ভেড়িয়াতে একদম ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে, কারণ জানা ওখানে ছিল বরুণ ধাওয়ানের কাছে, দেন এদিকে রাজকুমার রাও অ্যান্ড হচ্ছে রাজকুমারের যে বন্ধুটা, নাম ভুলে গেছি, ও যায় দেখা করতে, শেষে দেখা পোস্ট ক্রেডিট সিনেতে। তো এই মুভিটা এক্সপেকটেশন খুবই হাই আছে ফ্যান্সদের মধ্যেও, দেখা যাক কেমন হাইপ আনতে পারে, কেমন বাজেট তুলতে পারে। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।